মেশিনে পাওয়ার কেবল কানেক্ট করলাম, কানেক্ট করার পরে পাওয়ার সুইচ দিলাম। মেশিন অন হয়ে গেছে। এখন কাজ হচ্ছে রিয়েজেন্টের লিটারেচার অনুযায়ী টেস্ট প্রসিডিওর আছে। টেস্ট প্রসিডিওর দেখে দেখে আমাদের রিয়েজেন্ট এবং স্যাম্পল কাজটা কমপ্লিট করতে হবে। তো প্রথমে আমাদের আইডি চিপস রান দিতে হবে। আইডি চিপসের জায়গায় আমরা চিপসটা লাগাইলাম। এরপরে কার্ড রিডে প্রেস করলে ব্যাচ নাম্বার, স্যাম্পল আইটেম, রেফারেন্স নাম্বার, ইউনিট শো করবে। দেন আমাদের কাজ হচ্ছে কার্ট্রিজের মধ্যে আমরা স্যাম্পল এবং ডাইলেশন যে থাকে টিএসএস ডাইলেশন মিক্স করে দিব। ও 100 মাইক্রো আমরা স্যাম্পল ডাইলেশনের মধ্যে দিব। আমরা ডাইলেশনে একটা টিউব নিয়ে ডাইলেশনের মধ্যে 100 মাইক্রো স্যাম্পল দিব। এখানে 10 সেকেন্ড মিক্স করার পরে সেখান থেকে 100 মাইক্রো নিয়ে আমরা কার্ট্রিজে দিব। দেওয়ার পরে আমরা কার্ট্রিজটা মেশিনে দিব। দেওয়ার পরে কাজ হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট টেস্ট একটা, টাইমিং টেস্ট একটা আছে। ইনস্ট্যান্ট টেস্ট হচ্ছে লিটারেচার অনুযায়ী 15 মিনিটও রাখা লাগতে পারে, 10 মিনিটও রাখা লাগতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ বিভিন্ন টেস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম সময়ে। টিএসএসের ক্ষেত্রে 15 মিনিট। ইনস্ট্যান্ট টেস্টে যদি আমরা দেই তাহলে বাইরে 15 মিনিট রাখতে হবে। আর টাইমিং টেস্টে যদি আমরা দিই তাহলে সঙ্গে সঙ্গে কার্ট্রিজটা রিড করবে এবং ভিতরে সময় নিয়ে নেবে 15 মিনিট। ইনস্ট্যান্ট টেস্টে আমরা একবার দেই। ইনস্ট্যান্ট টেস্টে দিলাম, রেজাল্ট চলে আসছে 8.6। ঠিক আছে, ইনস্ট্যান্ট টেস্ট দিলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে রেজাল্ট চলে আসছে। তাহলে আমাদের বাইরে 15 মিনিট রাখতে হবে, অপেক্ষা করতে হবে সিরাম দেওয়ার পরে, কার্ট্রিজে সিরাম দেওয়ার পরে। আর টাইমিং টেস্টে যদি আমরা দেই তাহলে মেশিন এখানে সময় নেবে 15 মিনিট। আপনাকে তাহলে বাইরে আর ইনকিউবেশনের জন্য রাখতে হবে না। জাস্ট এই প্রসেসিংটা কমপ্লিট হলে 0% আছে, এটা 100% হলে এই সেটে রেজাল্ট শো করবে, রেজাল্টের জায়গায় রেজাল্ট শো করবে। ওকে।